শ্রমজীবী অংশ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে শ্রম কমিশনের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে আগরতলায় সিআইটিইউ অনুমোদিত ও শ্রমিক ও কৃষক ফ্রন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে মিছিল সংগঠিত হয়। সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। সেই মিছিলের মাধ্যমে বেশ কিছু দাবি সেখানে উত্থাপন করা হয়েছে। সেই দাবিকে সামনে রেখে শহরে মিছিল, তারপর সভা সংগঠিত করা হয়। তার সঙ্গে প্রতিনিধিরা শ্রম কমিশনের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে। মিছিল শেষে আগরতলায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন নেতৃত্ব, তার সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিআইটিইউর নেতৃত্ব। অনুযায়ী তাদের বোনাস দেওয়ার কথা দিচ্ছে না, বরাবরই এগুলো করছে এই সরকার ক্ষমতা আসার পর। এক্সেন্সিও দিচ্ছে না। এটার প্রতিবাদে এক্সেন্সিয়া বোনাস পুজোর আগে দিতে হবে। এটা আইন, এটা কারো দান না, দক্ষিণা না, এটা প্রাপ্য, এটা অধিকার। এই সরকারের কোনো হেলদোল নেই। আমরা বলছি পুজোর আগে এক্সেন্সিয়া বোনাস দিতে হবে। আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎ প্যালেস্টাইনে যেইভাবে গাজা ভূখণ্ডে আক্রমণ সংঘটিত করছে আমেরিকার মদতে ইসরায়েল, তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে। এটাও আমরা একসঙ্গে পালন করেছি। এটার প্রতিবাদী আর রেগার গ্রুপের কাজ করিয়েছেন, টাকা দিচ্ছেন না, এটার প্রতিবাদী আজকের এই সমাবেশ সংগঠিত করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষ উৎসবের পূর্বে যাতে বোনাস গ্যাসকেশিয়া পান, এই দাবি জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমরা রাজ্যের শ্রমমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। শ্রমমন্ত্রী আমাদের সাথে কথা বলার সময় গত 1 মাসে পাননি। আমাদের ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ মানুষের মধ্যে শ্রমিক, ক্ষেত মজুর, কৃষক, তারাই হচ্ছেন ত্রিপুরা রাজ্যে আমাদের মুখে খাবার তুলে দেবার মালিক, আমাদের ত্রিপুরাটাকে গড়ে তোলবার মালিক। আর এই শ্রমজীবী মানুষ প্রতি বছর বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি এমন কোন শ্রমিক বাদ যেতেন না যারা উৎসবের আগে কেউ বোনাস, কেউ অ্যাসলেশিয়া, কেউ অনুদান সেখানে পেতেন না। সমস্ত শ্রমজীবী মানুষ উৎসবের আগে বোনাস, অ্যাসলেশিয়া যেমন পেতেন, তার পাশাপাশি গ্রামে রেগার প্রচুর কাজ হতো। শহরে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বা টুয়ে, যেটা বামফ্রন্ট সরকার চালু করেছিল, সেই টুয়েপে কাজ হতো। এর ফলে আমরা দেখতাম আমাদের সারা ত্রিপুরা রাজ্যে উৎসবের সময় উপোস কাউকে থাকতে হতো না, একবেলা কাউকে খেয়ে থাকতে হতো না। আমরা দেখেছি যে সেখানে এই জায়গাটাতে আজকে বিজেপি সরকার আসার পর এখানটাতে সারা ত্রিপুরা রাজ্যে অভাব, হাহাকার, মানুষ খেতে পারছেন না। মা তার প্রাণপ্রিয় সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এই হচ্ছে বিজেপি সরকার। এই বিজেপি সরকারের সময়ে গোটা ত্রিপুরা রাজ্য শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেত মজুররা আজকে সর্বনাশের তলে তলিয়ে যেতে বলেছেন। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে লোক দেখানো ভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের এই শ্রম দপ্তরে কিছু মিটিং সংগঠিত হয়েছে, কিছু বোনাস অ্যাসলেশিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যেখানে মিটিং আজ থেকে 10-15 দিন আগে হয়েছে, সেখানে এখন পর্যন্ত সেই শ্রমক্ষেত্রগুলোতে শ্রমিকরা বোনাস বা অ্যাসলেশিয়া পাননি। এখনো ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম পাহাড়ে রেগার কাজ সবাই পাননি, টুয়েপের কাজ সবাই পাননি। যারাও বা কাজ পেয়েছেন, আমরা নিশ্চিত নয় যে না উৎসবের আগে তাদের হাতে টাকা পৌঁছবে। তার জন্য আমরা দাবি করছি বোনাস অ্যাসলেশিয়া যেমন দিতে হবে, অনুদান দিতে হবে, এবং তার পাশাপাশি আমাদের রেগা এবং টুয়েপের কাজ এবং মজুরি দিতে হবে, যাতে উৎসবের আগে কারোর হাত খালি না থাকে। এই দাবি আজকে আমরা এখানে জানাতে। পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি আমরা যেমন ত্রিপুরা রাজ্যের সাধারণ গরিব মানুষের খাবার পাবার জন্য যাতে উপোস দিতে না হয়, এই কথাগুলো বলবার জন্য যখন এসছি, তখন আমাদের এই পৃথিবীরই অন্যতম একটি দেশ প্যালেস্টাইন রাষ্ট্রের গাজা ভূখণ্ড সহ বিভিন্ন জায়গায় খাবার না পেয়ে
রক্ত ঝরছে শিশুর কপাল থেকে, শিশুর হাতটা কেটে গেছে, একটি হাত একটি পায়ে, সেখানে সে চলতে পারছে না। কাঁপতে কাঁপতে গিয়ে ওই সমাজসেবী সংগঠনগুলো যখন খাবার বিলি করতে হাজির হচ্ছেন গাজা ভূখণ্ডে, তখন ওই রক্ত পড়া শিশু, রক্ত পড়া মা, তাদেরকে খাবারের লাইনে গুলি করে হত্যা করে। আপনারা শুনলেন সেখানে কর্মসূচির প্রেক্ষাপটে নেতৃত্বের প্রতিক্রিয়া এবং বক্তব্য। সেখানে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের উদ্দেশ্যে সেখানে স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপিতে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন।